नमस्कार मौमितास आर्ट एंड क्राफ्ट गैलारिते सकलके स्वागत। आज आमी तोमादेर साथे एकटा बोटल आर्टेर पद्धति शेयर करब। देखो এই बोटलटा आमी बानिয়েছি। এটা আমি জুটের দড়ি দিয়ে আর জুটের যে কাপড় পাওয়া যায় যেটা দিয়ে ব্যাগ বানানো হয় সেটা দিয়ে বানিয়েছি আর কিছু কিছু মিরর ইউজ করেছি ডেকোরেশনের জন্য। তো চলো আমি পদ্ধতিটা একবার তোমাদের দেখিয়ে দিই কেমন করে আমি এটা বানাচ্ছি। একটা বোতলে প্রথমে আমি গ্লু গানের সাহায্যে পাটের দড়িটাকে আস্তে আস্তে করে পুরোটা লাগিয়ে নেব। গ্লু গান কিন্তু এখানে অল্প করে ইউজ করতে হবে, না হলে এটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো অল্প কিছুটা আঠা লাগিয়ে তারপরে দড়িটা লাগাতে হবে, আবার একটু অল্প আঠা লাগিয়ে আবার দড়িটা লাগিয়ে এইভাবে পুরোটাকে কভার করতে হবে। একেবারে কিন্তু বেশি আঠা দেওয়া যাবে না। এইভাবে আমি পুরো বোতলটাকে কভার করে নিয়েছি। এবারে আমি এর উপরে অ্যাক্রিলিক কালার ইউজ করব। সাদা অ্যাক্রিলিক কালার আমি দিয়ে দেব, তাতে এটা অনেকটা গ্লসি দেখায়। এবারে আমি পাটের যে ব্যাগের যে কাপড়টা আমি নিয়েছি সেটার উপরে কিছুটা রাউন্ড শেপ ড্র করে নেব, দেখতেই পাচ্ছ। এবারে ওই রাউন্ড শেপের উপরে আমি একটা বোতলের ঢাকনা বসিয়ে আমি গোল গোল করে আঠা লাগিয়ে কিছুটা আমি উলের সাহায্যে লাগিয়েছি, কিছুটা উল লাগিয়েছি আর কিছুটা আমি পুঁথি লাগিয়েছি। আর দেখতেই পাচ্ছ যে আমি কিছুটা জায়গা একটু ছেড়ে দিয়েছি। এবারে আমি পুরো রাউন্ড শেপ করে এগুলোকে পিস করে কেটে নিয়েছি। যে জায়গাটা আমি ছেড়ে দিয়েছিলাম সেইটুকু জায়গায় আমি গ্লু লাগাবো, লাগিয়ে আস্তে করে ওটাকে মুড়ে নেব, নিয়ে আমি পাপড়ির শেপ দেব। দেখো ঠিক এইভাবে, পুরোটাতে কিন্তু লাগাবো না, নিচের দিকে যেটুকু জায়গা আমি ছেড়েছি ঠিক সেইটুকু জায়গা আঠা দিয়ে আমি মুড়ে নেব। এইভাবে আমি সমস্ত গোল যে শেপগুলো করেছিলাম সেগুলোকে পাপড়ির মতো করে বানিয়ে নেব। এবারে প্রত্যেকটা পাপড়ি একটা সাইডে অল্প করে গ্লু দেব আর একটা পাপড়ির সাথে আরেকটা পাপড়ি জুড়ে দেব। এইভাবে আমি ফুলটা বানিয়ে নেব। দেখো ঠিক এইভাবে একটা সাইডে অল্প গ্লু দিয়ে আরেকটা পাপড়ি এর সাথে জুড়ে দিচ্ছি। এইভাবে আমি তিনটে ফুল বানিয়েছি, দুটো আমি উল দিয়ে বানিয়েছি আর একটা আমি পুঁথি দিয়ে বানিয়েছি। তোমরা চাইলে সবগুলো পুঁথি দিয়ে বানাতে পারো, আবার সবগুলো উল দিয়ে বানাতে পারো, দেখতে খুব সুন্দর লাগে। দেখো আমি এবার ফুলগুলো আমি আমার পছন্দ মতো করে বসিয়ে নিচ্ছি। ডেকোরেশন তোমরা নিজের পছন্দ মতো করতে পারো। আমি এইভাবে বানিয়েছি। আমি এতে কিছু কালারফুল পুঁথি ইউজ করেছি মাঝখানে। এখানে তোমরা হোয়াইট পুঁথিও লাগাতে পারো, তাতেও দেখতে সুন্দর লাগবে। এবার আমি দুটো পাতা কেটে নিয়েছি, ঠিক সেম পদ্ধতিতে আমি পাতাগুলো বানিয়ে নিয়েছি। এগুলো আমি লাগিয়ে নিচ্ছি। এবারে দেখো আমি নিচে হলুদ অংশে এবং ওপরে যে হলুদ কালারের যেটা লাগিয়েছি সেটা হচ্ছে ভেলভেট পেপার, ওটাকে আমি এইভাবে প্রথমে লাগিয়ে নিয়েছি, তার উপরে কিছুটা পুঁথি দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। দেখো দেখতে কত সুন্দর লাগছে। এগুলো তুমি কাউকে গিফটও করতে পারো, নিজের বাড়ি সাজাতেও এগুলো খুবই সুন্দর দেখায়। এরকম বিভিন্ন ধরনের আর্টের যদি তোমরা আরো দেখতে চাও তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, প্রচুর প্রচুর লাইক করো আর শেয়ার করে দিও, যাতে সবাই আমার ভিডিওটা দেখতে পায়। আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আমার এই বোটল আর্টটা। আরও নতুন নতুন আর্ট দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আজ এই পর্যন্ত, দেখা হবে আবার একটা নতুন ক্রাফটের ভিডিও নিয়ে।